দেশ যদি না চালাইতে পারেন তাহলে হাসিনাকে ডাইকে এনে হাসিনার কাছে দিয়ে দেন। আবার প্রতিদিন কিন্তু বাংলাদেশে এখন ধর্ষণ হচ্ছে, প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে। সেনাবাহিনীর সামনে আমাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালায় দেয়, 5টা বাড়ি, একটা টিনের টুকরা পর্যন্ত নেই। ডক্টর ইউনূস সাহেব উনি কলা গাছে লাগান দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। দেশের কোনো মনে করেন না পাইতে পুলিশের কাছে গেলে ওনারাই বলে যে আমরা তো ভাই নিজেরাই একটু দুর্বল। সন্ত্রাসীরা যখন প্রকাশ্যে গুলি চালাতে পারে তখন আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? দেশের পরিস্থিতি দিনকে দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আর প্রশাসন যেন নির্বিকার। রীতিমতো দেশে চুরি ডাকাতি ছিনতাই ছাড়াও চলছে নানা নৈরাজ্য। যেখানে জনগণকে আশ্বাস দেওয়া হয়েছিল দেশ সংস্কার করা, সেখানে দেশ চলছে নানা অপসংস্কারের মধ্যে দিয়ে, যা নিয়ে একে একে মুখ খুলতে শুরু করেছেন কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে দেশের সাধারণ জনগণ। একটা স্বামীর সামনে একটা স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম। আমার 3 বার মনে হয়েছে যে আমার ক্যাম্পাসে যাওয়া উচিত কি যা না, কারণ আমার যদি রাস্তার মাঝখানে আমার যদি কিছু হয়ে যায়। রাজনৈতিকবিদরা সরাসরি প্রশ্ন তুলছেন, যদি আজকের বাংলাদেশ আগের চেয়েও খারাপ পরিস্থিতি থেকে যায় তাহলে শেখ হাসিনার বিদায়ের যৌক্তিকতা কোথায়? আমি ওনাকে প্রশ্ন করতে চাই যে আপনারা কেন গণঅভ্যুত্থান করছেন, কেন বিপ্লব করছেন? আপনাদের আদর্শ উদ্দেশ্য কি, ডিক্লারেশন কি, কি উদ্দেশ্যে আপনারা এই দেশের 18 কোটি মানুষকে উজ্জীবিত করলেন?